শহরের মতো নেই কোনো দামি পাথরের মিনার, নেই চাকচিক্য, কিন্তু হৃদয়ের গভীর থেকে ভাষা সহিত শ্রদ্ধা জানাতে তার কোনোটি বাধা হতে পারেনি চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের এক ঝাঁক শিক্ষার্থীর কাছে। বলছি বাবুইডাইং আলোর পাঠশালার কথা, যেখানে স্থায়ী শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা নিজেরাই বাঁশ ও কঞ্চি দিয়ে তৈরি করেছে অস্থায়ী মিনার। আর সেই মিনারে বুনো ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়ে স্মরণ করেছে ভাষা শহীদদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন টেস্ট রিপোর্ট। বেলা 11টা। বরেন্দ্রর লাল মাটির পথ ধরে এগোচ্ছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। কারো হাতে বর্ণমালার প্লাকার্ড, কারো কণ্ঠে 21-এর সেই অমর গান। এটি চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত এলাকার বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের প্রভাত ফেরি। গ্রামের পথ ঘুরে শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। প্রথমে বিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষরা এবং পরে সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা বাঁশ কঞ্চি দিয়ে তৈরি অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। আমরা প্রতি বছরই উৎসাহ উদ্দীপনার সাথে শহীদ মিনার নিজের হাতে তৈরি করি মাটি দিয়ে। তারপরে বাঁশ ও কঞ্চি দিয়ে এর কাঠামো তৈরি করি। মাটির তৈরি শহীদ মিনারে আমরা নিজেই আলপনা আঁকি। তাছাড়া স্কুলে 2টি ভবন মাটির আছে, সেই দেওয়াল দুটি লেপে মুছে আমরা তাতেও আলপনা দিই। 21 আমাদের গর্ব। আমাদেরও মাতৃভাষা আছে, আমরা চাই সেই মাতৃভাষাটা প্রতিষ্ঠিত হোক সকলের কাছে। এই শহীদ মিনার আমরা প্রায় 6-7 দিন আগে থেকে প্রস্তুতি নিই শহীদ মিনার বানানোর জন্য। আমরা গ্রামে রাস্তার পাশ থেকে বা অনেকের বাসাতে থাকে, সে বাসা থেকে ফুল সংগ্রহ করে নিয়ে আসি শহীদ মিনারে দেওয়ার জন্য। আমাদের মাতৃভাষা বাংলাকে উর্দু ভাষা করার জন্য পাকিস্তানিরা নানা রকম চক্রান্ত করেছিল। তার জন্য আমরা অনেক শোকাহত যে দিনে আমাদের ভাইয়ারা আমাদের দেশের যে তরুণ ছেলেরা তারা যে ভাষার জন্য প্রতিবাদ করতে গিয়ে তাদের বুকে তাজা রক্ত হারিয়েছে। এজন্য আমরা অনেক শোকাহত, আনন্দের থেকে বেশি শোকাহত আমরা এই দিনটির জন্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 2007 সাল থেকে প্রতি বছরই এভাবে ঘটা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে বিদ্যালয়টি। স্থায়ী মিনার না থাকলেও শিক্ষার্থীদের উৎসাহে বিন্দুমাত্র কমতি নেই। নিজ হাতে মিনার সাজানো কিংবা বেদিতে নিখুঁত আলপনা আঁকা সবই চলে স্বতঃস্ফূর্তভাবে। এমন আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম আর ভাষার প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলে। এই দিবসটিতে আমরা যে বাংলা ভাষায় গাই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটি কোল সম্প্রদায়ের শিশুরাও কোল ভাষায় গিয়ে থাকে। শুধু কোলরাই গায় তাই না, এই কোল ভাষায় গানটি আমরা বাঙালি শিশুরাও কিন্তু গাইতে পারি। এটি একটি সম্প্রীতির বন্ধন। এই যে একটি আনন্দঘন দিন, আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছি, এটি আমাদের জন্য খুবই গর্বের একটি বিষয়। যদি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা না হতো তাহলে এই অঞ্চলের যে আদিবাসী অঞ্চলের যে মানুষ এরা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হতো। আমরা শহরে শহীদ বেদিতে ফুল প্রদান করলেও এই যে আজকে যে বৈশিষ্ট্য যে আমরা প্রত্যেক ছাত্রছাত্রী, শিক্ষক, অঞ্চলের মানুষ, অভিভাবক সবাই আমরা প্রত্যেকে কিন্তু এই ফুল প্রদান করে থাকি। এটা কিন্তু শহরাঞ্চলে এই দৃশ্য দেখা যায় না। এটা একটা ব্যতিক্রমধর্মী একটি কর্মসূচি এক ধরনের। তো সেই ক্ষেত্রে আমরা বলবো আমরা আদিবাসী সম্প্রদায় শুরু করে সবাই আমার শিক্ষার যে অধিকার, এই শিক্ষা যেন শিক্ষিত হতে পারি এবং তার দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারি। শহরের দামি পাথরের মিনারে নয়, বরং বরেন্দ্রর লাল মাটিতে নিজেদের হাতে গড়া বাঁশ কঞ্চির অস্থায়ী মিনারে মিশেছিল এক অনন্য মমতা। জংলি ফুলের সুবাস আর শিশু শিক্ষার্থীদের এই গভীর শ্রদ্ধাবোধ যেন মনে করিয়ে দেয় ভাষার প্রতি টান কোনো ভৌগোলিক দূরত্ব বা অভাবের কাছে হার মানে না। বাবুডাইং আলোর পাঠশালার এই শিক্ষার্থীরা শিখিয়ে দিল বিনম্র শ্রদ্ধা জানাতে কেবল একটি স্বচ্ছ হৃদয় আর একমুঠো বুনো ফুলই যথেষ্ট। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।